সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এসএসসি পরীক্ষার নতুন যে বিজ্ঞপ্তি তা প্রকাশ করা হয়েছে বেশ কয়েকদিন আগেই। কবে পরীক্ষা, কিভাবে পরীক্ষা, সমস্ত কিছু ডিসিশন নেওয়া হয়েছে, কত নম্বর দেওয়া হবে, কিসের পরিপ্রেক্ষিতে কত নম্বর, তাও রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে রয়েছে। এই নতুন বিজ্ঞপ্তি নিয়ে মামলা করা হলো হাইকোর্টে। মামলা 5ই জুন শুনানির সম্ভাবনা এখনো পর্যন্ত। এসএসসির এই নতুন বিজ্ঞপ্তিকে কেন চ্যালেঞ্জ করা হলো? সুপ্রিম কোর্ট নির্দেশ মানছে না বলে অভিযোগ যারা মামলাকারী। বিস্তারিত জানবো, প্রতিনিধি অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, দেখো, আজকে বঞ্চিত চাকরি প্রার্থীদের তরফে যারা মূল মামলা করেছিলেন তাদের তরফে দুজন, মৌসুমী ঘোষ দাস এবং একই সঙ্গে আরো একজন, তারা এই মামলা করার অনুমতি চায়। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় তাদের অনুমতি দিয়েছে এবং এসএসসি যে বিজ্ঞপ্তি জারি করেছে 30শে মে রাত্রে, কারণ সুপ্রিম কোর্টের আদেশ ছিল 31শে মের মধ্যে হলফনামার আকারে শীর্ষ আদালতকে জানাতে হবে এসএসসিকে যে তারা এই ফেস রিক্রুটমেন্ট, অর্থাৎ যেটা বাতিল হয়েছে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের আদেশে, সেই ফেস রিক্রুটমেন্ট তারা করতে যাচ্ছে, যেটা হাইকোর্টের অর্ডার ছিল, যেটা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল। কিন্তু যে বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তির সঙ্গে শূন্যপদ বাড়িয়ে প্রায় 44,000 করা হয়েছে, এক্ষেত্রে মামলাকারীদের যুক্তি বা বক্তব্য 17ই এপ্রিল বিচারপতি সঞ্জয় কুমারের এক্ষেত্রে বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের নির্দেশে পরিষ্কার বলা আছে এই ফেস রিক্রুটমেন্ট সেটা করতে হবে অ্যাফোর্সেড পোস্ট, অর্থাৎ যে শূন্যপদ ছিল 2016 সালে তার ভিত্তিতে। এখানে একটা অনিয়ম। দ্বিতীয় যে অনিয়ম তারা বলছে, 2016 সালে তারা বঞ্চিত 22 লক্ষ পরীক্ষায় বসেছিলেন, তারা যে রুলে পরীক্ষা দিয়েছিলেন সেই রুল আজকে যখন নতুন করে আনা হচ্ছে, সেক্ষেত্রে যারা গত 5 বছর চাকরি করলেন তারা অতিরিক্ত সুবিধা পাচ্ছেন, তারা 10 নম্বর পেয়ে যাচ্ছে, একাডেমিক্সের মার্কস কমিয়ে দেওয়া হয়েছে। এই বিভিন্ন জায়গায় বিভ্রান্তি বা ভ্রম তৈরি হয়েছে, এই ভ্রমগুলো কাটানো, তাই আপাতত বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ জারি করুক কলকাতা হাইকোর্ট এবং এই বিজ্ঞপ্তি বাতিল করে সুপ্রিম কোর্টের সঙ্গে সাজুজ্য রেখে, নির্দেশন সাজুজ্য রেখে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক। 5 তারিখে মামলাটি শুনানির জন্য আসার সম্ভাবনা, কিন্তু আমরা যে সূত্র মামলা জানতে পারছি, সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্ভবত 5 মে তিনি কলকাতায় থাকবেন না, দক্ষিণ ভারতের দিকে যাবেন, তাই 9 তারিখ হয়তো এই মামলা শুনানির জন্য আসতে পারে। বেশ।